আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই আমরা ভালো আছি। আজকে 26 অক্টোবর 2024। আজকের স্টাডি টপিক বাংলা ব্যাকরণ থেকে পড়ব শব্দ, মিনিমাম 2 ঘন্টা পড়ব, পুরোটাই শেষ করার চেষ্টা করব। কম্পিউটার থেকে পড়ব কম্পিউটার মেমোরি, সাধারণ গণিত থেকে পড়ব সেট ও ভ্যানচিত্র, আন্তর্জাতিক থেকে আন্তর্জাতিক নিরাপত্তা ও ক্ষমতা সম্পর্ক, ইংলিশ থেকে পড়ব কারেকশন প্লাস সাবস্টিটিউশন। তো এই বিষয়গুলো আজকে পড়ার চেষ্টা করব। এখন বাজে 8টা, দুপুর 1টা পর্যন্ত হাতে সময় আছে 5 ঘন্টা। তো 5 ঘন্টার মধ্যে বাংলা ব্যাকরণ, কম্পিউটার আর ইংলিশ, এই 3টা সাবজেক্ট শেষ করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আজকে ইংলিশ দিয়েই শুরু করি। প্রথমে মাস্টার বই থেকে কারেকশন অধ্যায়ে পড়তেছি। প্রথম দিন পড়ছিলাম 52টা, আর আজকে পড়লাম হচ্ছে 53 থেকে শুরু করে 100। আজকে বললাম হচ্ছে 53 থেকে 104টা, মূলত 222টা না 23টার মতো আছে। তো এই জন্য 50টা করে পড়তেছি। 4 দিনের মধ্যে এটা কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। সাবস্টিটিউশনগুলো পড়তেছি। তো একবার পড়া হয়ে গেছে, এখন রিভিশন দিচ্ছি। পিএসসিরগুলা গতকালকে এখান থেকে কিছু পড়ছিলাম, আর আজকে বাকি যে কয়েকটা ছিল সবগুলো আজকে শেষ করলাম। পিএসসিটাও রিভিশন দেওয়া শেষ হলো, এরপরে বাকি থাকলো শুধু ভার্সিটি কোচিংগুলো। এখানে পিএসসির আছে হচ্ছে 83টা, এরপরে ভার্সিটির 100টার মতো আছে। ওইটা একদিন বা 2 দিনের মধ্যে পড়ে শেষ করে নেব। আজকে কম্পিউটার থেকে পড়লাম কম্পিউটার মেমোরি পরিচিতি। তো এখানে অনেকগুলো টাইপস আছে, যেগুলো টাইপসের মধ্যে ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি, সহায়ক মেমোরি, এই 3টা টাইপই বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন ক্যাশ মেমোরি, প্রধান মেমোরি আর হচ্ছে সেকেন্ডারি মেমোরি, মূলত এইগুলো থেকেই প্রশ্নগুলো আসছিল। আর এখানে অনেকগুলো পড়াশোনা আছে যেগুলো থেকে প্রশ্ন কিন্তু তেমন একটা আসেনি। যেমন এখানে র্যামের প্রকারভেদ, এইগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসেনি, তবে মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তারপরে এদিকে সেকেন্ডারি স্টোরেজ, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, সিডি, কম্প্যাক্ট ডিস্ক। তো এইগুলো একটু পরে রাখতে হবে, কারণ এইগুলোতে থেকেও প্রশ্ন আসতে পারে যে কোনো সময়। আর এদিকে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ একটা, সেটা হচ্ছে মেমোরি অ্যাক্সেস, এইখান থেকেও প্রশ্ন আসছিল। তো মোটামুটি আজকে কম্পিউটারে অনেকটা সময় লাগছে, আর কম্পিউটার যেহেতু প্রথমবার পড়তেছি একটু কঠিন লাগতেছে। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে আবার অনেকগুলা, এখানে প্রায় প্রিভিয়াস প্রশ্ন আছে, সবগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করছি। তারপরে পড়ছি পরিস্থিতি 5-এর কম্পিউটার বাস, এখান থেকেও একটা প্রশ্ন আসছিল। তো এখানে বাসগুলো একটু জানলেই হবে, বাসগুলো কত প্রকার ও কী কী। প্রথমে বলছে যে বাসের প্রকারভেদ হচ্ছে 2 প্রকার, সিস্টেম বাস আর হচ্ছে এক্সপানশন বাস। আর এখানে সিস্টেম বাস আবার দেওয়া আছে 3 প্রকার, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস আর হচ্ছে ডেটা বাস। তোমরা তো এই কয়েকটা টপিক পড়লেই হবে। আর এখানে তেমন কিছু পড়াশোনা নেই, জাস্ট এই ছকটা যদি একটু মনে রাখা যায়, ডেটা ট্রান্সফার আর হচ্ছে ব্যান্ডউইথ স্পিড, তাহলে হয়ে যাবে মোটামুটি। আর এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে মাত্র কয়েকটা, তো এইগুলো দেখে নিয়েছি। এরপরের দিন পড়ব হচ্ছে সিস্টেম সফটওয়্যার, এটাতে শুরু করব। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়লাম হচ্ছে শব্দ। তো শব্দের এখানে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। শব্দের গঠনমূলকভাবে শব্দের শ্রেণীভাগ, অর্থমূলকভাবে আর হচ্ছে উৎসমূলকভাবে। শব্দের উৎসমূলকভাবে, তো এই 3টা টাইপের প্রায় প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসে। তবে শব্দের গঠনমূলক এখানে আছে 2টা টাইপ, যৌগিক শব্দ আর হচ্ছে মৌলিক শব্দ। এখান থেকে অল্প পড়াশোনা, কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন আসছিল। তারপরে আছে শব্দের অর্থ অনুসারে শ্রেণী বিভাগ, এখানে 3টা ভাগ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আর হচ্ছে যোগরূঢ় শব্দ। তো এখান থেকেও প্রশ্ন আসছে। তারপরে শব্দের যে সবচেয়ে বড় যে টপিকটা, সেটা হচ্ছে উৎসমূলক শব্দের শ্রেণীবিভাগ। এখানে তৎসম, অর্ধ তৎসম, দেশি শব্দ, বিদেশি শব্দ, মানে হিউজ পড়াশোনা। তো চ্যাপ্টারটা অনেক বড়, এই জন্য পুরোটাই শেষ করতে পারিনি। এখানে প্রিভিয়াস প্রশ্ন প্রায় 350 প্লাস আছে। তো আজকে জাস্ট এই পড়াটা পড়ছি, আর হচ্ছে এখানে 92 পর্যন্ত পড়ছি। কালকে বাকি যতগুলো আছে এমসিকিউ, এগুলো সবগুলো শেষ করার চেষ্টা করব। আন্তর্জাতিক রিভিশন দিচ্ছি, অলরেডি 2টা অধ্যায় রিভিশন তো হয়ে গেছে। আন্তর্জাতিক সংগঠনসমূহ ও জাতিসংঘ অধ্যায়টা, আর হচ্ছে
পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এই দুটো অধ্যায় রিভিশন দেওয়া হয়ে গেছে। এখন শুরু করছি আন্তর্জাতিক নিরাপত্তা ও ক্ষমতা সম্পর্ক। তো এখানে দেওয়া আছে, প্রথমে আছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে প্রথম বিশ্বযুদ্ধের, প্লাস মিত্রশক্তি আর অক্ষয় শক্তি, এগুলো একটু জানলেই হবে। আর এখানে প্রিভিয়াস প্রশ্ন কম আছে। তারপরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখান থেকে যদিও প্রশ্ন আসেনি, তারপরেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু দেখে রাখতে হবে। এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে অনেকগুলো, প্রশ্নগুলো অন্তত ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে আছে আরব ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত, প্রথম উপসাগরীয় যুদ্ধ। গুরুত্বপূর্ণ সবগুলো টপিকই, কিন্তু এখানে তেমন প্রশ্ন আসেনি। তারপরও সাম্প্রতিক প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেন সংঘাত খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই টপিকটা থেকেই প্রশ্ন আসে মূলত। তো এই টপিকটাকে একটু ভালো করে পড়তে হবে। এখানে চুক্তি আছে কিছু, যেমন ট্রুম্যান ডক্ট্রিন। তারপরে কিছু সংস্থা আছে যেমন ন্যাটো, কমেকন, আনজুস। এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়তে হবে, কারণ এই বিষয়গুলো থেকেই প্রশ্ন আসছে। তারপরে এদিকে আছে ভিয়েতনাম যুদ্ধ, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, ন্যাম, বার্লিন প্রাচীর। তো মূলত এই টপিকগুলো থেকেই প্রশ্নগুলো আসে। আর এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে প্রায় 58টার মতো। তো এইগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। তো এখানে প্রশ্নগুলো আসছে ন্যাটো থেকে। তারপরে আছে OSSDI থেকে। তারপরে এখানে আসছে যে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়, এটা হচ্ছে কোরিয়া সংকট। তার মানে এই বিষয়গুলো থেকে মোটামুটি প্রশ্নগুলো আসতেছে। তো আজকে এ পর্যন্তই পড়ছি, এরপরে শুরু করব স্নায়ুযুদ্ধোত্তর বিশ্ব। মূলত অধ্যায়টা বড় আছে, 3 দিনে শেষ করবো ইনশাল্লাহ। আজকে গণিত থেকে উচ্চতর গণিতের ম্যাথগুলো শুরু করছি। মূলত এই টপিকটা পড়লেই বিসিএসের সিলেবাসটা শেষ হয়ে যাবে। তারপরে টোটাল সিলেবাসটা রিভিশন শুরু করব। তো এখানে উচ্চতর গণিত থেকে যে কয়েকটা চ্যাপ্টার আছে, সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সম্ভাব্যতা, খুব দ্রুত এই চ্যাপ্টারগুলো করে নিব। তো সেট অধ্যায়টা সহজ আছে, আজকে সেটটাই শুরু করছি। সেটটা মূলত 2 দিনে ভাগ করে নিয়েছি। এখানে অ্যানালাইসিস পারে দেখা যাচ্ছে যে 3 নাম্বার আর হচ্ছে 7 নাম্বার টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইগুলো থেকে প্রশ্ন আসছে। মান নির্ণয় আর হচ্ছে উপসেট নির্ণয় সম্পর্কিত সমস্যা। তাছাড়া টোটাল অধ্যায়টাই একটু ইজি আছে। তো প্রথমে এখানে বেসিক কিছু আলোচনা দেওয়া আছে যেগুলো একটু পড়া দরকার। তারপর টাইপ 1 থেকে শুরু করছি। মূলত টাইপ 1, টাইপ 2 এগুলা ইজি আছে, তেমন একটা কঠিন না। তো ম্যাথগুলোতে তেমন একটা সমস্যা হয়নি। তারপরেও 2-1টা ম্যাথে শুধু সমস্যা একটু মনে হয়েছিল, এগুলাতে একটু টিক দিয়ে রাখছি। আর আজকে টাইপ 7 পর্যন্ত করছি। কালকে থেকে শুরু করব টাইপ 8 থেকে শুরু করব, একদিনের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো ছিল আজকের পড়াশোনার রুটিন। বাংলা ব্যাকরণ শব্দ পুরোটাই শেষ করতে চাইছিলাম, কিন্তু অনেক বড় চ্যাপ্টার, এই জন্য অর্ধেকটা শেষ করছি। কম্পিউটার মেমোরিটা শেষ করছি। সাধারণ গণিত থেকে সেট ফাংশনটা শুরু করছিলাম, অর্ধেকটা পড়ছি। আন্তর্জাতিক থেকে নিরাপত্তা ক্ষমতা সম্পর্ক পড়ছি। ইংলিশ থেকে কারেকশন সাবস্টিটিউশনটা পড়ছি। তো আজকে মোটামুটি পড়াশোনা ভালোই হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।